প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা সেমিকন্ডাক্টর ডায়োড তথা পিএন জাংশন ডায়োড নিয়ে আমরা কথা বলবো। আমি গতদিন তোমাদেরকে বলেছিলাম এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টরকে আমরা জোড়া লাগিয়ে আমরা যে ডিভাইসটি বা যে কম্পোনেন্টটি তৈরি করব এটাকে বলা হয় ডায়োড বা পিএন জাংশন ডায়োড। এই একটি এন টাইপ সেমিকন্ডাক্টর এবং একটি পি টাইপ সেমিকন্ডাক্টরকে আমরা জোড়া লাগিয়ে যে কম্পোনেন্টটি তৈরি করি এটার নাম সেমিকন্ডাক্টর ডায়োড। ব্যাপারটা কি এই রকম যে আমরা একটা এন টাইপ সেমিকন্ডাক্টর এবং পি টাইপ সেমিকন্ডাক্টর আলাদা তৈরি করেছি, মানে এই পঞ্চযোজী মৌল ত্রিযোজী মৌল আলাদা করে ডোপিং করে আমরা পরবর্তীতে এদেরকে জোড়া লাগিয়ে আমরা এই ডায়োড তৈরি করে থাকি। না, ব্যাপারটা কিন্তু এই রকম না। একই সিলিকন ক্লাসের উপরে এই এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করে থাকি। মানে ব্যাপারটা অনেকটা এই রকম, ধরো এইটা একখণ্ড সিলিকন, একে আমরা সমান দুই ভাগে ভাগ করে নেব, এই রকম সমান দুই ভাগে ভাগ করে নেব। তারপরে ধরো আমি এই অংশটাকে এন টাইপ সেমিকন্ডাক্টর বানাতে চাই, এই অংশটাকে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর বানাতে চাই। তাহলে আমরা যখন ওই ব্যাপন প্রক্রিয়ায় আমরা অপদ্রব্যগুলো মেশাবো তখন আমরা এই অংশের দিকে পঞ্চযোজী মৌল মেশাবো আর এই অংশের দিকে আমরা ত্রিযোজী মৌল মেশাবো, ফলে এইটা এন টাইপ এবং এইটা পি টাইপ তৈরি হবে। অর্থাৎ আলাদা আলাদা করে এন টাইপ তৈরি করে তারপরে জোড়া লাগিয়ে আমরা ডায়োড তৈরি করি না। একই সিলিকন ক্লাসের উপরে আমরা এই পঞ্চযোজী এবং ত্রিযোজী মৌল ডোপিং করে আমরা এই পিএন জাংশন ডায়োড তৈরি করে থাকি। যখনই আমরা এই ডায়োড তৈরি করার সময় এই দিকে পঞ্চযোজী মৌল ডোপিং করব এবং এই দিকে ত্রিযোজী মৌল ডোপিং করব, তখন এই ডিফিউশন প্রক্রিয়ার মাধ্যমে এই কাজটা আমরা করি, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে করি। তাহলে যখন ডোপিং করা হবে তখনই এই এন টাইপ অঞ্চলের কিছু ইলেকট্রন এবং পি টাইপ অঞ্চলের কিছু হোল যারা কাছাকাছি রয়েছে বলতো তারা পরস্পরকে নিউট্রাল করে দেবে, ফলে এই মাঝখানে এমন একটি অঞ্চল তৈরি হবে যেখানে কোনো হোলও থাকবে না, ইলেকট্রনও থাকবে না, অর্থাৎ একটি নিঃশেষিত অঞ্চল থাকবে, একটি চার্জ নিউট্রাল অঞ্চল থাকবে। এই রকম মাঝখানে একটি অঞ্চল তৈরি হবে যেখানে এই ইলেকট্রন এবং এই হোলগুলো কাছাকাছি যারা ছিল তারা মিলে একটি নিউট্রাল অঞ্চলের তৈরি করবে যেখানে হোল বা কোনো ইলেকট্রন থাকবে না। এই যে নিঃশেষিত অঞ্চল, এই যে পরস্পরকে নিউট্রাল করে দিয়েছে, যে অঞ্চলটা তৈরি করেছে নিউট্রাল হয়ে, এই অঞ্চলটাকে বলা হয় নিঃশেষিত অঞ্চল। অর্থাৎ এই অঞ্চলের মধ্যে ইলেকট্রন এবং হোল নিঃশেষিত হয়েছে, পরস্পরকে নিউট্রাল করে দিয়েছে, কিংবা এই অঞ্চলটিকে বলা হয় ডিপ্লেশন লেয়ার। যদি বলা হয় সেমিকন্ডাক্টর ডায়োড বা পিএন জাংশন ডায়োড কাকে বলবো আমরা, তাহলে একটি এন টাইপ এবং একটি পি টাইপ সেমিকন্ডাক্টরকে মিলিয়ে আমরা যে কম্পোনেন্ট তৈরি করি এটাকে বলা হয় সেমিকন্ডাক্টর ডায়োড বা পিএন জাংশন ডায়োড। এই এন টাইপ সেমিকন্ডাক্টরে যদি একটি ইলেকট্রন এইখান থেকে চলে যায়, বলতো এই জায়গাগুলোতে কিছু ধনাত্মক চার্জযুক্ত হোল থেকে যাবে, এই ইলেকট্রনটা চলে গেলে এখানে ধনাত্মক চার্জযুক্ত হোল রয়েছে, এটা চলে গেলে এখানে ধনাত্মক চার্জযুক্ত হোল থাকবে। তার মানে এই প্রতিটা ইলেকট্রনের সাথেই কিন্তু এই রকম ধনাত্মক চার্জযুক্ত হোল থাকে। এই হোলগুলো হচ্ছে ধনাত্মক দাতা আয়ন। তাহলে বলতো এই যে প্রান্তটা রয়েছে এই প্রান্তে একটা ধনাত্মক চার্জযুক্ত একটা অঞ্চল এই রকম তৈরি হবে। আবার এই যে পি টাইপ অঞ্চলটি রয়েছে, বলতো পি টাইপ অঞ্চলে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল। তাহলে এই হোলের সাথে সম্পৃক্ত অবস্থায় আরেকটি কি রয়েছে, একটি ইলেকট্রন থাকবে। যখন এরা নিউট্রাল অবস্থায় থাকবে তাহলে এই হোলের সাথে তার সাথে একটি ইলেকট্রন রয়েছে, তাহলে এইখানে কিন্তু একটি ঋণাত্মক চার্জযুক্ত, প্রত্যেকটির সাথে একটি ঋণাত্মক চার্জযুক্ত গ্রাহক আয়ন থাকবে। তাহলে এই যে অঞ্চলটা রয়েছে এইখানে কিন্তু আমার তৈরি হবে ঋণাত্মক চার্জের একটা ব্যারিয়ার তৈরি হবে।
একটা অঞ্চলের এক পাশে ধনাত্মক চার্জ আর একদিকে ঋণাত্মক চার্জের স্তর সৃষ্টি হয়েছে। আমরা জানি একদিকে ধনাত্মক আর একদিকে ঋণাত্মক চার্জ থাকলে ওর মধ্যে বা ওই অঞ্চলের মধ্যে একটি বিভব পার্থক্য সৃষ্টি হবে। তাহলে এই দুই অঞ্চলের মধ্যে একটি বিভব পার্থক্য তৈরি হবে। এই বিভব পার্থক্যের মানটা কেমন হবে, যদি আমরা এই সিলিকন দিয়ে যদি এই ইয়াটা তৈরি করি, ডায়োডটা তৈরি করি, অর্থাৎ সিলিকনের মধ্যে যদি আমরা ডোপিং গুলো করি, তাহলে সিলিকন যদি হয় তাহলে এর এই যে বিভব পার্থক্য এর মানটা 0.6 থেকে 0.7 ভোল্টের মধ্যে হয়ে থাকে। আর যদি জার্মেনিয়ামের উপরে আমরা ডোপিং করি তাহলে এই মানটা, এই বিভব পার্থক্যের মানটা 0.2 থেকে প্রায় 0.3 ভোল্টের মধ্যে হয়ে থাকে। এই যে নিঃশেষিত অঞ্চল বা ডিপ্লেশন লেয়ার, যার দুই প্রান্তে বিভব পার্থক্যের সৃষ্টি হয়েছে, এই ডিপ্লেশন লেয়ারের আসলে পুরুত্ব কত? এর পুরুত্ব কিন্তু মোটামুটি 10⁻8 মিটার থেকে মোটামুটি 10⁻6 মিটার এই রকম অর্ডারের মধ্যে হয়, অর্থাৎ পুরুত্বটা কিন্তু খুব বেশি না, অনেক কম। তাহলে এই যে বিভব পার্থক্যটা সৃষ্টি হয়েছে, ধরে নাও আমরা এটা সিলিকনের উপরে ডোপিং করেছি, তাহলে এই বিভব পার্থক্যের মানটা 0.6 থেকে ধরো 0.7 ভোল্টের মতো এই দুই প্রান্তে এই বিভব পার্থক্যটা সৃষ্টি হয়েছে। আমরা যখন এই বর্তনীতে তথা এই কম্পোনেন্টের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করতে চাইব, এই যে বিভব পার্থক্য যেটা তৈরি হয়েছে এইটাই কিন্তু তড়িৎ পরিবহনে বাধা প্রদান করবে। এই জন্য এই যে বিভবটা রয়েছে এটাকে বলা হয় পটেনশিয়াল ব্যারিয়ার, বা বাংলাতে আমরা বলি বিভব প্রাচীর। তাহলে এই ভোল্টেজটার নাম হচ্ছে বিভব প্রাচীর, বা এটাকে আমরা ইংরেজিতে বলি পটেনশিয়াল ব্যারিয়ার, মানে এ বাধা দেবে। এই বর্তনীতে আমরা তড়িৎ প্রবাহ যদি পেতে চাই তাহলে এই ডিপ্লেশন ব্যারিয়ারকে ভাঙার প্রয়োজন হবে, এই ডিপ্লেশন ব্যারিয়ারকে ভেঙে দেওয়ার বা বিনাশ করার প্রয়োজন হবে। এই জন্য ডায়োডগুলো নর্মাল অবস্থায় তড়িৎ পরিবহন করে না, এদেরকে দিয়ে তড়িৎ পরিবহন করতে গেলে অবশ্যই এদেরকে বায়াস্ট করতে হবে, অর্থাৎ এদেরকে ঝোঁক প্রদান করতে হবে। আমরা বিভব পার্থক্য দ্বারা, আমরা ব্যাটারি দ্বারা এই ডায়োডকে আমরা বায়াস্ট করে, ঝোঁক প্রদান করে এর মধ্য দিয়ে আমরা তড়িৎ প্রবাহিত করব। এই ডায়োডকে কেন পিএন জাংশন ডায়োড বলা হয় একটু ইমাজিন করো তো। পিএন কথাটা আমরা কেন বললাম? কারণ একটি পি টাইপ একটি এন টাইপ মিলে আমরা এই ডায়োড তৈরি করেছি, এই জন্য এই ডায়োডের নাম পিএন। বলতো জাংশন কাকে বলা হবে? কেন জাংশন কথাটা এখানে নিয়ে আসা হয়েছে? আমরা তো জাংশন কথাটা মূলত এই যে রেলওয়ে জাংশন এই ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আচ্ছা বলো তো, সব রেলওয়ে স্টেশনে কি জাংশন? না, সব স্টেশন কিন্তু জাংশন নয়। দেখবা লেখাও থাকে না রেলওয়ে জাংশন। কিছু কিছু রেলওয়ে স্টেশন আছে তারা জাংশন। কোন রেলওয়ে স্টেশনগুলোকে জাংশন বলা হবে? যেখানে তিনটা রেল লাইন এসে একত্রে মিলিত হয়েছে, অর্থাৎ যে স্টেশন থেকে তিন দিকে যাওয়া যাবে, তিন লাইনে যাওয়া যাবে, তিনটা রেল লাইনের যে মিলিত স্থল ওটাকে বলা হয় জাংশন। তাহলে এখানেও দেখো আমাদের তিনটা কিন্তু অঞ্চল রয়েছে। বলতো এটা আমাদের কোন অঞ্চল? এটা আমাদের হচ্ছে এন টাইপ অঞ্চল। বলতো আমাদের এইটা কি? এইটা হচ্ছে আমার পি টাইপ অঞ্চল। ওকে, আর এইটা আমার কি বলতো? এটা ডিপ্লেশন লেয়ার, মানে ডিপ্লেশন স্তর। তাহলে এখানেও ওই রেল জাংশনের মতো এখানেও তিনটা লাইনের সংযোগ রয়েছে, এন টাইপ, পি টাইপ এবং এই ডিপ্লেশন লেয়ার। যেহেতু তিনটা রাস্তার সংযোগ স্থল এটি, এই জন্য এই ডায়োডকে বলা হয় পিএন জাংশন ডায়োড।